আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব কোন কোন শব্দের পরে এন ও এন নন যোগ করে এটা নেগেটিভ করতে হয়। যেরকম সেন্স, হ্যাঁ, এটার বিপরীত শব্দ হবে ননসেন্স। তারপর স্টপ, নন স্টপ মানে কি? স্টপ মানে কি? থেমে থাকা। আর নন স্টপ মানে কি? অবিরাম। তারপরে যেমন ভায়োলেন্স, এর আগে আমরা কিন্তু নন যোগ করে নন ভায়োলেন্স, তাহলে এটা নন ভায়োলেন্স কিন্তু অহিংসা বোঝায়, এটা বিপরীত অর্থ আসে। তারপরে তাহলে আমরা জানলাম যে কোন কোন শব্দের পরে এন ও এন যোগ করে আমরা এটাকে নাবোধক করতে পারি। সেটা হলো সেন্স, স্টপ, ভায়োলেন্স, এগুলোর সাথে আমরা নন যোগ করব। আর যেই শব্দগুলোর সাথে ইউএন যোগ করে আমরা বিপরীত করতে পারি, যেরকম আছে এবল, সক্ষম। তাহলে যেমন বলুন আই এম এবল, আমি হই সক্ষম, আমি সক্ষম। আর আই এম আনএবল, আমি অক্ষম, এরকম অর্থ প্রকাশ করে। তারপরে কমন, কমনের বিপরীত শব্দ আমরা জানি আনকমন। এটা খুব সহজ। ফিট মানে কি? মানানসই, যথোপযুক্ত। ফিটের বিপরীত শব্দ হিসেবে আমরা বলতে পারি আনফিট। তারপরে নেসেসারি, এটার বিপরীত শব্দ হিসেবে আনতে পারি আননেসেসারি, যেটা অপ্রয়োজনীয়, নেসেসারি নয়। হ্যাঁ, তো নেসেসারি, আননেসেসারি। ইউজুয়াল, এই শব্দের বিপরীত কিন্তু আনইউজুয়াল। তারপর ওয়াইজ, অনেকের কাছে মনে হচ্ছে ডিসওয়াইজ বা অন্য কিছু। তারপরে ওয়াইজের বিপরীত শব্দ কিন্তু আনওয়াইজ। তো এইখানে যে শব্দগুলো আমরা দেখলাম যে অ্যাবল, কমন, ফিট, নেসেসারি, তারপরে ইউজুয়াল, ওয়াইজ, যে এই শব্দগুলোর সাথে ইউএন যোগ করে আমরা বিপরীত করব। আর সেন্স, স্টপ, ভায়োলেন্স, এই শব্দগুলোর সাথে আমরা নন যোগ করে এটাকে আমরা বিপরীত করব। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।